হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমি আটক করে নিলাম। আটক করার পরে এটা আমি কেটে নিব। এটা কাটার পরে এই যে এটা আমি এখন আটক করে নিব। এটা আটক করে নেওয়ার পরে আমি আবার সেলাই করব এবং এটা আটক করা হয়ে গেল। এবার দেখুন ফ্রন্ট পার্টগুলো যে ভাগ করা আছে সেগুলো আমি জয়েন করব, সেলাই দিয়ে জয়েন করব। এইভাবে সেলাই দিতে হবে। হ্যাঁ, এরকম করে সেলাই দিতে হবে। এই যে আমি সেলাই করছি, এই যে একটা করলাম, দুইটা করলাম, কমপ্লিট হয়ে গেল। এবার এই জায়গাটা ইন্টারলক করতে হবে, ইন্টারলক দিতে হবে। ইন্টারলক দিলে ভালো হবে। তো সেলাই করা হয়ে গেল। এবার দেখো, এটা হচ্ছে ছাতি 44, কোমর 36। তো 36 সাইজ ছাতি 44। এখন আমি এটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন এটাকে আমি আটক করে নিব। এটা ব্যাক পার্ট। এই ব্যাক পার্টটা দেখুন সেলাই করে আটক করে নিচ্ছি। এবার যে এটা টেকিনটা দেব, পিছনে যে টেকিন দেওয়া হয় দুই ছেটে, সেটা দিলাম। এবার এটা পিছনে হুক হবে, এখানে হুক পট্টি কাঠ পট্টি বসাতে হবে। এবার দেখো ফ্রন্ট পার্টটা নিয়ে আসলাম। ফ্রন্ট পার্ট নিয়ে এসে পট্টি লাগালাম ফ্রন্ট পার্টের কোমরে পট্টি। তো কোমরের পট্টিটা আমি সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাই করা হয়ে গেল। এবার এইখানে আমি একটা চাপ সেলাই দিলাম। চাপ সেলাই না দিলে বসবে না ঠিক মতো পট্টিটা। এবার ব্যাক পার্ট নিয়ে আসলাম। ব্যাক পার্টের যে হুক পট্টি ঘাট পট্টি প্রথমে বানাতে হবে। লাইলিন দিয়ে আমি হুক পট্টি দিয়ে দিলাম। নাইলিন দিয়ে হুক পট্টি দেওয়ার পরে এবারে যে ঘাট পট্টিটা দিলাম কাপড় দিয়ে ঘাট পট্টি দেওয়ার পরে এবার আমি এটা পিছনের যে নিচে কোমরের পট্টিটা সেটা আমি সেলাই করলাম। দেখুন, এটা হচ্ছে মিডিলের যে মাপ, মিডিলটা দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে মাপ নিলাম। 44 সাইজ হলে 44-এর হাফ যত হয়। এখন আমি সাইড সেলাই করলাম। সাইড সেলাই করে পুট জয়েন দিলাম। আগে আমি তো বন্ধুরা, গলাপট্টি সেলাই করতে গেলে এইভাবে অরেপ কাটতে লাগবে, কোনাকুনি কাটতে লাগবে কাপড়টা। কোনাকুনি কাটে সেলাই দিয়ে এখন গলার মধ্যে সেলাই করে দিলাম। সেলাই করার পরে এটা কাটতে হবে, না কাটলে ঠিকভাবে বসবে না। তো দেখুন সেলাই করে নিলাম। এখন যে পট্টির যে বাড়তি কাপড়টা সেটা আমি কেটে, ভিতরের সাইডের কাপড়টা এভাবে কেটে দিলে ইন্টারলক করতে লাগবে না, এর জন্য কেটে দিলাম। এবার আসি আমি পিছনে ডুরি বান্ধা সেলাই করার জন্য অরেপ কেটে নিতে হবে, কাপড়টাকে কোনাকুনি কেটে নিতে হবে। এবার এইভাবে সেলাই করতে হবে। এইভাবে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে যে মেশিন সুইয়ে সুতা লাগানো হচ্ছে, সেই সুই দিয়ে আমি মাথাটা একটু আটক করে নিলাম সুতার সাহায্যে।
তো সুতার সাহায্যে আটক করে এবার আমি এটাকে উল্টায় নিব। সুইটা আমি ভেতর দিয়ে একদম অপর প্রান্তে বের করে নিয়ে উল্টায় নিব। উল্টায় নিলে হয়ে যাবে দড়ি বান্ধা। এই যে দেখুন হয়ে গেল দড়ি বান্ধা। হ্যাঁ, আরেকটা সেমভাবে বানাতে হবে। এবার এই যে এই কাপড়টা দিলে, পার কাপড়টা দিলে এবার ঝুমকাটা ভালোভাবে দেখতে সুন্দর লাগবে। তো সেমভাবে সেম মাপের এভাবে আরেকটা ঝুমকা বরাবর কেটে নিতে হবে। তো কেটে নিলাম, কেটে নেওয়ার পর এটা বানিয়ে ফেললাম। এবার দুইটা হয়ে গেল, দুইটা বানালাম। এবার এটা আমি ব্লাউজের পিছনে আটক করে নিলাম। আটক করার পরে হয়ে গেল আমার ব্লাউজ রেডি।